এই আন্দোলনে কলে আর একটা ধাঁধা আছে, সেটা কি আজ এনে দেখি। অনেকে কইতেছেন খুনি হাসিনা একটা খুজলিরে চুলকায় চুলকায় ক্যান্সার বানায় ফেললো। কেন? সুপ্রিম কোর্ট যে রায় দিয়ে কোটা সংস্কার করে দিছে সেটা তো শুরুতেই করতে পারতো, তাই না? পাইতো তো। তো আমরা এখন নির্ভরযোগ্য সূত্রে জানতে পারছি যে আওয়ামী লীগের কোন কোন সিনিয়র নেতা খুনি হাসিনাকে বিষয়টা তাৎক্ষণিকভাবে সমাধান করতে বলছিল, যা সে ইচ্ছা করে করে নাই। যদি করতো তাহলে আমাদের তালিকায় থাকা 266 জন ছাত্ররে খুন করতে হইতো না, হাজার হাজার ছাত্রদের জখম করতে হইতো না, রাতের অন্ধকারে ছাত্রদের ঘরে ঘরে গিয়া পাক হানাদারের মতো গ্রেপ্তার করতে হইতো না, হানা দিয়া গোপনে লাশ দাফন করতে হইতো না, চুক্তি ভাঙ্গা জাতিসংঘের সামরিক যান এবং হেলিকপ্টার দিয়া গোলাগুলি করতে হইতো না, গুন্ডা পান্ডা পাঠাইয়া বিভিন্ন ভবন, বিটিভি, মেট্রো রেল পুরাইতে হইতো না, নিজের দলীয় সরকারি গুন্ডা বাহিনীকে এবং নিজের দলের লোকদেরকে ধ্বজভঙ্গ প্রতীয়মান করাইতে হইতো না, নিজের দলের লোকদের কান ধরে উঠা বসা করতে হইতো না। আর কারো কারো নাকি ট্যাঙে রাখিছিল, ওই ভয় তো আর যাবে না যে পাবলিককে ধরলে কলে কে করে ট্যাঙ্গে রাখবি। অর্থনীতিকে সরকারি খাদে ফেলতে হইতো না, এত জলদি নিজের পতন ডাইকে আনার অবস্থা তৈরি করতে হতো না। দেখেন তোতলাইছে হাসিনা, দেখেছেন কি একটা অবস্থা। আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে।